এই কালী মায়ের মূর্তিটা দেখলে তোমরা লিটারেলি ভয় পেয়ে যাবে। এটা হলো কৃষ্ণনগরের একটা কালী মায়ের মূর্তি। চলো এটা কোথায় কৃষ্ণনগরে হয়েছিল সেটাও বলবো এই ভ্লগে। আর এখানে অ্যাজ ইউজুয়াল এবছর যেহেতু মায়ের সাথে সব জায়গায় ঘুরেছি, আমি আর মা রেডি হয়ে নিয়েছিলাম। আমার মেকআপটা ডান হয়ে গেছে অলমোস্ট, আর মা রেডি হয়ে নিচ্ছিল। আমি পরেছিলাম নতুন একটা ওয়ান পিস, আর দেখো বেরিয়েও পড়েছি। খুব কাছাকাছি দিয়ে প্যান্ডেলগুলো ঘুরেছি কালী পুজোয়, একদমই দূরে কোথাও যাইনি। ঠাকুর দেখতে, ঘুরে বেড়াতে, আড্ডা মারতে আমি না ভীষণ ভালোবাসি। আমি না একদমই ওই বাড়ির ঘর কোনো মেয়ে নই, যার জন্য আমার কৃষ্ণনগর ছাড়া একদমই মনই টেকে না। কারণ আমার শ্বশুরবাড়ির এলাকার আশেপাশে বা কয়েক কিলোমিটারের মধ্যে কিচ্ছু নেই, শুধুমাত্র ফাঁকা রাস্তা। আমার যত কাজ সব কিছু মিটে যায় কৃষ্ণনগরে এলে। বাট মাঝে মাঝে বরটার জন্য মন খারাপ করে, যখন অনেক দিন হয়ে যায়, 7 দিন 10 দিন দেখা হয় না, তখন একটু মন খারাপই করে। যাই হোক, সেসব গল্প পরে বলবো, আগেই প্যান্ডেলগুলোর গল্প বলি। দেখতে দেখতে কিন্তু আমরা 3টে প্যান্ডেল দেখে ফেললাম, ঠাকুরও দেখে ফেললাম। আর এখানকার মানে কৃষ্ণনগরের কালী পুজোর একটা বিশেষ ব্যাপার আছে। এমনিতে তো আমরা সকলেই জানি যে রাত্রিবেলায় কালী পুজো শুরু হয়। কৃষ্ণনগরের কালী ঠাকুরের উচ্চতাগুলো অনেকটা বেশি হয়, অনেকটা লম্বা হয়, অনেকটা বড় হয়। ঠাকুরের সাথে সাথে প্যান্ডেলটাও ভীষণ সুন্দর অ্যাস্থেটিক করেছিল। আর জানো তো, এক একটা এক এক রকম নামে কিন্তু পরিচিত এখানকার কালী ঠাকুর। ভয়ঙ্করী মাতা, রানী মা, চণ্ডালিকা, আরো বিভিন্ন নাম আছে, যেটা একমাত্র কৃষ্ণনগরবাসী ব্যাপারটা বুঝবে। তখন রাত 10টা বাজে, তাতেই কিন্তু এতটা ভিড়। আর এখানে আমি একটা মায়ের সাথে খুব সুন্দর ভিডিও বানানোর জন্য ক্লিপসগুলো নিয়ে রেখেছিলাম, যে এই যুগে দাঁড়িয়েও আমি এখনো মায়ের হাত ধরে ঘুরি রাস্তায়। ভিডিওটা খুব তাড়াতাড়ি চেষ্টা করব দেওয়ার। আর তোমরা দেখে বলো কোন কালী ঠাকুরের মূর্তিটা তোমাদের সব থেকে বেশি সুন্দর লাগলো। আর এই বছরে দেখো লাইটিং এর কোনো জায়গায় কমতি নেই, এত সুন্দর সুন্দর লাইটিং এর ডেকোরেশন করেছে কৃষ্ণনগরে, যে দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতন। লাস্টে সেই ভয়ঙ্করী মাতাকে দেখেই আমরা চলে এলাম কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী কালীবাড়িতে। কালীবাড়িতে গিয়ে ঠাকুরের অজান্তেই প্রসাদ পেয়ে গেলাম, সেই প্রসাদ গ্রহণ করে আবার চলে এলাম কৃষ্ণনগরের সব থেকে ফেমাস ঠাকুর, সেটা হচ্ছে চ্যালেঞ্জের কালী। তখন কিন্তু ঘড়ির কাঁটায় 12টা বেজে গেছে। এবার শরীরটা বেশি খারাপ করছিল, তাই এবার বাড়ি যেতে হবে। ব্লগটা কেমন লাগলো জানিও।